রাজ্যে কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল শিলিগুড়ির ব্রুজাস ব্রিগেড কমব্যাট স্পোর্টস একাডেমি। প্রতিযোগিতায় 4টি সোনা এবং একটি রূপোর পদক জিতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের করেছে একাডেমির খেলোয়াড়রা। সম্প্রতি কদমতলা বিএসএফ সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশ নিয়েছিল। সেখানে শিলিগুড়ির খেলোয়াড়রা নিজেদের পরিচয় দিয়েছে। একাডেমির হয়ে অনূর্ধ্ব 13 বিভাগে 42 কেজি বিভাগে সোনা জিতেছে আয়ুষ দে। অনূর্ধ্ব 18 বিভাগে 62 কেজিতে সোনা পেয়েছে শ্রীকান্ত সাধু। একইভাবে অনূর্ধ্ব 18 বিভাগে 55 কেজিতে প্রসেনজিৎ সাহা এবং 18 ঊর্ধ্ব বিভাগে 62 কেজিতে গৌরব সরকার সোনা জিতেছে। এছাড়া অনূর্ধ্ব 18 বিভাগে 55 কেজিতে রূপো পেয়েছে দেব হালদার। একাডেমির কোচ হারাধন হালদার জানিয়েছেন, জাতীয় স্তরের প্রতিযোগিতায় আরো ভালো ফল করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যেতে আর্থিক সহায়তা এবং পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এবার আমাদের এখান থেকে কিকবক্সিং যেহেতু এবার শিলিগুড়িতে হচ্ছিল স্টেট চ্যাম্পিয়নশিপটা, তো আমাদের কাছে এসেছিল পার্টিসিপেটের জন্য। তো আমরা সেখানে আমাদের এই একাডেমি থেকে 5 জন পার্টিসিপেশন গিয়েছিল, তো 5 জনই মেডেল পেয়েছে। 4 জন গোল্ড, 1 জন সিলভার। 9th and 10th হ্যাঁ, এই মাসেই আমাদের আবার এই ইটানগরে আমাদের একটা MMA এর ইভেন্ট রয়েছে। সেখানে ফাইট কার্ডে এখান থেকে আরো 3 জন রয়েছে যারা পার্টিসিপেট করছে, তো তাদের ফাইট কার্ডও লঞ্চ হয়ে গেছে। তো আমরা নেক্সট সেখানেই যাচ্ছি। এরপর আমাদের অ্যাকচুয়ালি টার্গেট রয়েছে আরো বাইরে বাইরে যাওয়ার, যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেমগুলো আছে সেগুলোতে আমরা পার্টিসিপেট করতে চাই শিলিগুড়িকে রিপ্রেজেন্ট করে। না, আমাদের এখানে অ্যাকচুয়ালি সেই ফেসিলিটিসটা তো আমরা এখনো পর্যন্ত এখান থেকে পাইনি, যেহেতু আমাদের এখানে যেসব অর্গানাইজেশনে যা যাই আপনারা দেখছেন, তো সেগুলো আমাদেরই এখানে নিজস্ব এটা। তো যেহেতু এটা আর কি MMA-টা একটু এক্সপেন্সিভ, মিনস সেটা হয়তো আমাদের সমাজের কাছে কিন্তু খুব একটা নয়, যেরকম ক্রিকেট ফুটবল এগুলো যেরকম লাগে। এখানে আমাদের শুধু জাস্ট নিউট্রিশনের খরচাটা বা যাতায়াতেরও কিছু খরচা হয়, তো সেগুলোর কিছু কস্ট পড়ে যায়। তো এর আগেও যেহেতু আমরা অনেকবার বলেছিলাম, কোনো কিছু যেহেতু সেরকম পাইনি সাহায্য, তো আমরাই নিজেরাই ম্যানেজ করে আমরা এর আগে আমাদের সবকিছু করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক, যদি আমাদের ঠিক মতো স্পন্সরশিপ হতো তো আমি এই জিনিসটাকে অনেক আরো উঁচু লেভেলে নিয়ে যেতে পারতাম। আমার অনেক ভালো লাগছে। আমি এর আগে পার্টিসিপেট করেছি? হ্যাঁ, তখন কি হয়েছিল? তখন ফার্স্ট। আর এবার কি হয়েছে? এবারে ফার্স্ট হয়েছি। কোন ক্যাটাগরিতে ছিল এবার? এবার আমার 42 ক্যাটাগরিতে ছিল। কত বছর ধরে খেলছি? কত বছর ধরে? 1 বছর ধরে। প্রশিক্ষণ কিভাবে করো বা সারাদিনে কত ঘন্টা প্রশিক্ষণ করো? সকাল 7টা থেকে 9টা, আর হচ্ছে বিকাল 7:30 থেকে 9টা 10টা এরকম। বাড়ির সাপোর্ট কেমন রয়েছে? বাড়ির সাপোর্ট অনেক ভালোই রয়েছে। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করি আমি ক্লাস 7-এ পড়ি, বদ্ধকান্ত বিদ্যাপীঠ। কি স্বপ্ন রয়েছে আগামীতে? স্বপ্ন রয়েছে বড় হয়ে UFC ফাইটার হব। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরেও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং Q&A সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।